আসসালামু আলাইকুম। আমি আজকে যে কথাগুলি বলবো আমাদের ডাট গ্রুপের সকল শ্রমিক ও কর্মচারী কর্মবৃন্দদের উদ্দেশ্য করে বলবো। বিষয়টা হচ্ছে 2023 সালে আমাদের ফ্যাক্টরিটা যখন অনৈতিকভাবে নাবিল দোলা বন্ধ করে দেয়, আমাদের 12 তারিখে স্যালারি দেওয়ার কথা ছিল, কিন্তু 12 তারিখের আগেই মালিক ফ্যাক্টরি বন্ধ করে দেয়। বিষয়টা হচ্ছে আমরা 2023 সাল থেকে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করে আসছিলাম। তো আমাদের সাথে একটা চুক্তি হয় মালিকের 2023 সালে নুন্নজাহান সুপিয়া তাকে স্বৈরাচারী সরকার আওয়ামী লীগ হাসিনার আমলে হাসিনার একজন লোক, উনি হচ্ছেন নুন্নজাহান সুপিয়া। ওনার সাথে আমরা সর্বপ্রথম যখন মিটিংয়ে বসছিলাম 2023 সালে, উনি আমাদেরকে একটি কথা বলছিল যে আপনাদের দাবি আদায় হবে, দাবি আদায়ের পিছনে আপনাদের একটি কাজ করতে হবে, সেটা হলো আপনাদের নৌকায় ভোট দিতে হবে। তখন আমরা আশ্চর্য হয়ে যাই, শ্রমিকের টাকায় সারা বাংলাদেশ চলে। এই বাংলাদেশে প্রায় 70 থেকে 75% রেমিটেন্স বাংলাদেশে আসে শুধু গার্মেন্টস শ্রমিকের মাধ্যমে, আর বাদ বাকি 20% আসে হচ্ছে আপনার প্রবাসী রেমিটেন্স, আর 5% হয়তো আসে বিভিন্ন ক্ষেত্রে। তো 75% রেমিটেন্স যদি গার্মেন্টস শ্রমিকরা বাংলাদেশে নিয়ে আসে, আর সেই গার্মেন্টস শ্রমিকদের উপরে এত অনৈতিকভাবে অত্যাচার অনিয়ম কেন? আজকে বাংলাদেশের বড় বড় কর্মকর্তা যারা আছেন, আপনার পুলিশ বলেন, সেনাবাহিনী বলেন, র্যাব বলেন, ডিবি বলেন, এমপি মন্ত্রী মিনিস্টার যাই আছে, যারা সবাই বড় বড় গাড়িতে, দামি দামি গাড়িতে যে চলে, এই গাড়িগুলি, এই টাকাগুলি শুধু টাকা দিয়ে কিন্তু বিদেশ থেকে এই গাড়িগুলি কিনে নিয়ে আসে না। এই গাড়িগুলি কিনে আনার জন্য আপনার ডলারের প্রয়োজন হয়, আর সেই ডলার বাংলাদেশের শ্রমিক ও প্রবাসীরা নিয়ে আসে। তাহলে 2023 সালে ডাট গ্রুপ বন্ধ হয়। 2023 সাল থেকে ডাট গ্রুপের আমরা সকল শ্রমিক মিলে আমরা সব জায়গায় সিটি দিয়েছি, সবার কাছে গিয়েছি, আমরা সবার সাথে মিটিং করেছি। আমাদের সাথে সেনাবাহিনী মিটিং করে, আমাদের সাথে আপনার ইন্ডাস্ট্রি পুলিশ, আপনার হাইওয়ার পুলিশ, গাজীপুর থানা পুলিশ, আমাদের সাথে দুর্নীতি হাইওয়ার পুলিশও করেছেন। আমরা যখন রাত্রের বেলা গেট শান্তিপূর্ণভাবে গেট পাহারা দিতেছিলাম, মালামাল যাতে মালিক বাহির করে নিয়ে না যেতে পারে, বিক্রি না করতে পারে, আমাদের টাকা দিয়ে যেন উনি মালামাল নিয়ে যায়। কিছু হায়ার পুলিশ আছে, আমরা তাদেরকে চিনে রেখেছি। তারা রাতের অন্ধকারে হায়ার পুলিশ কেন আসবে শ্রমিকের উপরে লাঠিচার্জ করার জন্য? এটা কোন আইনে আছে? বাংলাদেশ 2006 আইনে কি এটা আছে যে হায়ার পুলিশ শ্রমিকের উপরে লাঠিচার্জ করবে? ওরা শান্তিপূর্ণভাবে ফ্যাক্টরির সামনে বসে রয়েছে, না ওরা রাস্তা অবরোধ করছে না কিছু করে। ওরা শান্তিপূর্ণভাবে ফ্যাক্টরির সামনে ওরা বসেছিল, বৈশা ওরা কেউ খিচুড়ি কেউ রুটি, ও কারণ সারা রাত সারা দিন ওইখানে বসে রয়েছে, মালিক টাকা দিবে ওরা চলে যাবে। কিন্তু মালিক কিছু টাকা দিয়ে হায়ার পুলিশ রাত 2টা বাজে ভাড়া করে নিয়ে আসা শ্রমিকের উপরে লাঠিচার্জ করে। এটা হচ্ছে একটা অনিয়ম, এবং এটা বাংলাদেশের কোন আইনে আছে সেটা আমি জানি না। শান্তিপূর্ণভাবেও যদি কেউ বসে থাকে তার উপরে লাঠিচার্জ করা হয়। যাই হোক, সেটা আমি বলতে চাই না। সেটা 2023 সালে স্বৈরাচারী আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগের কিছু পুলিশ ছিল যারা পুলিশ লীগ হিসাবে পরিচিত ছিলেন, তারা এই কাজটা করেছিলেন। কিন্তু স্বৈরাচারী চলে যাওয়ার পরে আমাদের বর্তমানে সরকার আসে, আমরা খুব আশাবাদী ছিলাম বর্তমানে সরকারের কাছে যে আমাদের যে বিষয়টা সেটা আমরা বর্তমান সরকারের কাছে হয়তো আমরা দাবিটা ধরলে আমরা হয়তো সমস্ত কিছু পাবো। কিন্তু বর্তমান সরকার আসার পরে আমরা একটা মিটিং করি, শ্রমভবন যাই, সেইখানে তাকে গাজীপুর কলকারখানা অধিদপ্তরের ডিআইজি বেলাল স্যার এবং ঢাকার কলকারখানা অধিদপ্তরের ডিআইজি সালাউদ্দিন স্যার, তাদের মাধ্যমে তাকে সচিব মহোদয় সবুর স্যার, উনি আমাদের সাথে সচিবালয়ে একটা মিটিং করে, সেই মিটিংয়ে আমি উপস্থিত ছিলাম। উনি আমাদেরকে খুব সুন্দর একটি কথা বলেছিলেন যে মালিক যদি আপনাদের টাকা না দেয়, আমি আপনাদের টাকা দিয়ে দিব, মালিকের কাছ থেকে কীভাবে টাকা নিতে হয় সেই ব্যবস্থা আমি করব, আপনারা আন্দোলন করবেন না। উনি খুব ভালো কথা বলেছিলেন। আমরা ওনার কথায় সন্তুষ্ট হয়ে আমরা সকল শ্রমিকের সাথে আমরা মিটিং করে বলি, কিন্তু আমাদেরকে সবুর স্যার 13 কোটি টাকার ব্যবস্থা করে দেন।
সবুজ স্যার যে আমাদেরকে 13 কোটি টাকার ব্যবস্থা করে দিন, সেইখানে মালিক 1 টাকাও আমাদেরকে দেয়নি। মালিকের পকেট থেকে কিন্তু 1 টাকাও আমাদেরকে দেয় নাই। তো সরকার যে 13 কোটি টাকা দিছে, আমাদের টাকার অ্যামাউন্ট প্রায় 38 কোটি টাকার মতো। সেখান থেকে আমাদেরকে 13 কোটি টাকা দেয়। তো 13 কোটি টাকার মধ্যে আমাদের শ্রমিকের মাধ্যমে 10%, 15%, 20% এরকম করে টাকা দেয়। আমাদেরকে টাকা দেওয়ার কথা ছিল 50%। তো সেইখান থেকে আমাদেরকে টাকা দেয় 10%, 15% করে। তো সেই 13 কোটি টাকা থেকে এখন পর্যন্ত আমাদের শ্রমিকের মধ্যে বিতরণ করা হয়, শ্রমিক ওই স্টাফের মধ্যে বিতরণ করা হয় 10.5 কোটি টাকা। এখন পর্যন্ত 2.5 কোটি টাকা মালিকের কাছে রয়ে যায়। মালিকে বিদেশে বসে থেকে কলকাঠি নাড়াই হচ্ছে ফয়েজ। উনি মালিকের খুব বিশ্বাসগত একজন কাছের লোক, অথচ ওই মালিকেরই একটি ফ্যাক্টরি রাজেন্দ্রপুরে চলতেছে। তো মালিক আমাদেরকে কেন টাকা দিচ্ছে না, আমরা সবার ধারে ধারে গিয়েছি, আমরা কঠোরভাবেও কর্মসূচি পালন করতে চাই না। আমার এই ভিডিওটা করার কারণ হচ্ছে, আমাদের ডাট গ্রুপের যে সকল শ্রমিক আছে সবাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, সবারই ঐক্যবদ্ধ থাকতে হবে, এবং সবাই আমরা একত্রিত হয়ে আমরা যা করার আমরা ঈদের পরে করব। কারণ ঈদের আগে আমরা কোনো আন্দোলন করতে চাই নাই, মানুষকে কষ্ট দিতে চাই না। আমরা গার্মেন্টস শ্রমিক, আমরা সবাই শ্রমিক। আমাদের এখন এতটাই অনিয়ম হচ্ছে শ্রমিকের উপরে। আমি একটা ভিডিও দেখলাম, শ্রম ভবনের নিচে অনেক শ্রমিকেরা কান্নাকাটি করতেছে। তো যাই হোক, আমাদের বর্তমানে যারা বাংলাদেশে পরিচালনা করতেছেন তারা কিছু ভালো তথ্য দিচ্ছে। 27 তারিখের মাধ্যমে সমস্ত শ্রমিকের টাকা যেন মালিকেরা পরিশোধ করে। কিন্তু আমাদের যে ডাট গ্রুপের যে বিষয়টা, সেটা মাথায় রাখতে হবে সবারই। কারণ আমরা কঠোরভাবে আন্দোলন করতে চাই না, কর্মসূচি পালন করতে চাই না। বাংলাদেশ 2006 আইনে যেটা পাস হয়েছে, সেই বাংলাদেশ 2006 আইন অনুযায়ীও যদি আমরা শ্রমিকেরা পাইতাম, তারপরেও আমাদের এগুলি করতে হইতো না। তাই ডাট গ্রুপের সকল শ্রমিকের ঐক্যবদ্ধ হওয়ার এখন প্রয়োজন। কারণ এই বাংলাদেশে কিছু আদায় করতে হলে যে এত কিছু করে আদায় করতে হবে, কারণ আমাদের যে বিষয়টা যে কেউ জানে না এরকম কিছু না। কারণ আমি একটি কথাই বলেছি, ইন্ডাস্ট্রি, পুলিশ, সেনাবাহিনী, কলকারখানা অধিদপ্তরের ডিআইজি আলাল স্যার এবং বেলাল স্যার এবং সবুজ স্যার, সচিব নুরজাহান সুপিয়া তো এখন দেশে নাই, হয়তো পলাতক আছেন। তো উনি আমাদের সাথে 2 নাম্বারই করে গেছেন। তো সবুজ স্যার উনিও জানেন আমাদের যে ডাট গ্রুপের বিষয়টা। আমি আশা করি গাজীপুরের ভিতরে এমন কোনো প্রশাসন নাই যে তারা জানে না, আর আমরা কারো কাছে যাই নাই। আমরা ব্রিটিশ হাই কমিশনার পর্যন্ত আমরা চিঠি দিয়েছি। আমরা কতটা অসহায়। আমাদের শ্রমিকের দাবি দাওয়া যেন খুব দ্রুত মেনে নেওয়া হয়, এবং মালিককে খুব দ্রুত যেন বিদেশে থাকে বা বাংলাদেশে যেখানেই থাকে, মালিককে যেন খুব দ্রুত আইনের আওতায় আনা হয়। আর মালিকের ফ্যাক্টরি, মালিকের কোটি, কারণ মালিক এমন না যে মালিক দেউলিয়া হয়ে গেছে, মালিকের কোটি কোটি টাকা এখনও আছে। মালিক এখনও বাংলাদেশে বিজনেস করতেছে। মালিকের এখনও বিশাল বড় এক আবাসিক হোটেল আছে, ওইটা দিয়ে বিজনেস করতেছে। মালিকের রাজেন্দ্রপুর একটা ডাট কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের ভিতরেই একটি ডাট ফিল নামে আর একটি প্রতিষ্ঠান আছে, ওইটি মালিকের চলতেছে। তাহলে শ্রমিকের টাকা দিতে মালিকের বাধা কোথায়? তাই আমাদের যে বিষয়টা, এটা আমি মনে করি যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার আছে, উনিও বিষয়টা জানেন, সবাই জানেন। আমাদের ডাট গ্রুপের প্রায় 6,000 শ্রমিকের যেন দাবি দাবা, এবং আমাদের ডাট গ্রুপের 6,000 শ্রমিকদের টাকা পয়সা যেন দ্রুত পরিশোধ করা হয়। আমার এটাই সরকারের কাছে দাবি থাকবে। এবং আমরা ঈদের পরে যেন আমাদেরকে খুব সুন্দরভাবে আমাদের একটি আমাদের যে দাবি দাবা আছে সেটি যেন মেনে নেওয়া হয়। আমি আর কিছু বলতে চাই না। আমি ডাট গ্রুপের একজন শ্রমিক। হয়তো কেউ মনে করবে যে আমি ডাট গ্রুপের শ্রমিক না, আমার এখন ওই যে আইডি কার্ড আছে। আমি 2012 সালে ডাট গ্রুপে জয়েন করি। 2023 সালে যখন ফ্যাক্টরি বন্ধ হয় আমি বেরিয়ে আসি। আমার বেতন থেকে প্রতি মাসে 500 টাকা করে একটি ফান্ড নামে একটি ছিল, এটা থেকে আমার বেতন থেকে প্রতি মাসে 500 করে টাকা কেটে নেওয়া হতো। সেই টাকা পর্যন্ত আমি এখন পর্যন্ত পাই নাই। আমার বেতন থেকেই প্রায় আমার 1 লাখ টাকার মতো জমানো আছে মালিকের কাছে। আমাদের প্রত্যেকটি শ্রমিকের কাছ থেকে প্রতি মাসে শ্রমিকদের কাছ থেকে 500 করে টাকা কেটে নেওয়া হতো। স্টাফদের কাছ থেকে যার যেরকম বেতন, তার বেতন থেকে সেরকম অ্যামাউন্ট কেটে নেওয়া হতো। সেই টাকাগুলিও দেওয়া হয় নাই। তাই আমার এটাই সরকারের কাছে দাবি থাকবে, যেন আমাদের এই বিষয়টা সরকার যেন খুব দ্রুত মালিককে আইনের আওতায় এনে, এবং মালিকের প্রচুর পরিমাণে সম্পত্তি আছেন, মালিক সম্পত্তি বিক্রি করে দিবে না কিভাবে দিবে, সরকার যেন আমাদের শ্রমিকদের
টাকা পয়সার একটা ব্যবস্থা করে দেয় এবং পরিশোধ করার একটা সিস্টেম করে দেয়। আমরা শ্রমিক যেন যেভাবে শান্তিশিষ্টভাবে আছে, সেই শান্তিশিষ্টভাবেই যেন শ্রমিকেরা থাকতে পারে। আমাদের ডাট গ্রুপের শ্রমিকেরা এখনও 50% শ্রমিক চাকরি পায় নাই। এটা সচিব স্যারের সাথেও আমরা বলে আসছিলাম। কারণ আমাদের যে কথাগুলি, আমি যে কথাগুলি বলছি, আমি প্রত্যেকটা মিটিংয়ে গিয়েছিলাম 2023 সাল থেকে 2025 সাল পর্যন্ত। আমরা সকল আমাদের যে শ্রমিক নেতা আছে, শ্রমিক নেতাদেরকে নিয়ে আমরা সকল জায়গায় গিয়েছি। কারণ আমরা এরকম কেউ বলতে পারবে না। আমাদের সচিব স্যারের সামনে আমাদের যে গাজীপুর কলকারখানার যে পুলিশ সুপার ছিল, উনি বলছে যে আমাদের ডাট গ্রুপের শ্রমিক সর্বোচ্চ ভালো পরিচয়। উনি সচিব স্যারকে বলছে যে ডাট গ্রুপের শ্রমিক সর্বোচ্চ ভালো, কেননা আমরা কঠোরভাবে আন্দোলন করি নাই, রাস্তা অবরোধ করি নাই, ফ্যাক্টরি ভাঙচুর করি নাই, গাড়ি ভাঙচুর করি নাই, জ্বালাও পোড়াও করি নাই। কারণ আমরা এখনও শান্তিপূর্ণভাবে আছি, আমরা শান্তিপূর্ণভাবে থাকতে চাই, আমরা এগুলি করতে চাই না। আমরা শ্রমিকের মতো থাকতে চাই। বাংলাদেশের প্রত্যেকটি শ্রমিককে যেন শ্রমিকের মূল্য দেওয়া হয়। বাংলাদেশ 2006 আইনে যা আছে তাই যেন শ্রমিককে দেওয়া হয়। বাংলাদেশ 2006 আইন ছাড়া আমরা বাড়তি কোনো আইন চাই না। বাংলাদেশ 2006 আইনে যা পাস হয়েছে তাই যেন হয়। বাংলাদেশ 2006 আইনে একটি আইন আছে যে কোনো মালিক এরকম অনৈতিক করলে তাকে 6 মাসের জেল, 25,000 টাকা জরিমানা। এটা সচিব স্যার বলছে, কিন্তু শ্রমিকেরা কি এটা মানবে? 25,000 টাকা জরিমানা দেবে, উনি 6 মাস জেল কেটে বাইর হয়ে যাবে, উনি কোটি কোটি টাকা বেঁচে যাবে। তারপরেও আরও বিভিন্ন বাংলাদেশ 2006 আইনে আরও বিভিন্ন ধারা আছে, সেই ধারায় শ্রমিকের টাকা পরিশোধ করা যায়। তো এখন বর্তমানে আমাদের যে সবুর স্যার ছিল, উনি বর্তমানে নারায়ণগঞ্জ, ওনার বদলি হয়ে গেছে। যেহেতু সচিব কিছুদিন পরে পরেই বদলি হয়, তো সবুর স্যার বিষয়টা জানে। আমি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের উদ্দেশ্য করে বলছি, স্যার আপনি খুব দ্রুত আমাদের শ্রমিকের দাবি দাবা পরিশোধ করার চেষ্টা করেন এবং মালিককে যে আইনে শ্রমিকের টাকা পরিশোধ করা যায়, মালিকের প্রচুর পরিমাণ অর্থ আছে, মালিক দেউলিয়া হয় নাই, আমাদের ফ্যাক্টরি মালিক অনৈতিকভাবে বন্ধ করে দিয়েছে। আমরা যদি 100% হিসাব করতে যাই, আমাদের প্রায়, আমি আগেও বলছি, 60 থেকে 70 হাজার কোটি টাকা আসে মালিকের, আমাদের 6,000 শ্রমিকের এত টাকা আমরা পাই। আমরা এখন পর্যন্ত মালিকের কাছে ঈদ বোনাস পাই দেয় নাই, তারপরেও আমাদের কোনো দুঃখ ছিল না। আমরা মালিক কেমন কথা বলেছি, আপনি ফ্যাক্টরি খুলে দেন, আমরা চাকরি করব, আপনি আস্তে আস্তে টাকা পরিশোধ করবেন। আমরা এমন কোনো ত্রুটি রাখি নাই। আমি আর বেশি কথা বলতে চাই না। তো বিষয়টা হচ্ছে, আমি এই পর্যন্তই স্থগিত করলাম। আমরা ঈদের পরে যেন আমাদের যে কর্মসূচি দিব, আমাদের যেন খুব ভালো একটা ডিসিশন দেওয়া হয় শ্রম ভবন থেকে, আমি সেই আশাই করি। আসসালামু আলাইকুম।